আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাঁপানি, যেটা প্রচলিত অর্থে আমরা অ্যাজমা বলেই চিনি। যেই রোগে আমাদের দেশের বয়স্ক বা বাড়িতে যারা ছোটরাও আছেন অনেক সময় কাশি থাকলে শ্বাসকষ্ট নিয়ে ভোগেন। তো আজকে আমরা কথা বলবো বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডক্টর সাইফুল ইসলাম পলাশ স্যারের সাথে। চলুন স্যারের কাছ থেকে আমরা জেনে নিই। স্যার ভালো আছেন আপনি? স্যার, তো আজকে আমাদের আলোচনার বিষয় তো হচ্ছে অ্যাজমা। তো আমাদের রোগীদের প্রথমেই প্রশ্ন থাকে, অ্যাজমা কি পুরোপুরি নিরাময়যোগ্য? তো আমাদের বাড়িতে বয়স্ক বাবা মা অনেক সময় দেখা যায় ছোট বড় অনেকেরই কাশি শ্বাসকষ্ট থাকে, এবং তারা দেখা যায় একবার ইনহেলার ব্যবহার করতে চাইলে সারা জীবন ব্যবহার করতে হবে কিনা এই প্রশ্নটাই থাকে। সেজন্য আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা যে ইনহেলার একবার শুরু করলে সেটা কি সারা জীবন ব্যবহার করতে হবে? ধন্যবাদ আপনাকে। যে এটা একটা আমাদের আসলে সোশ্যাল একটা ফোবিয়ার মতো। অনেক পেশেন্টই আছে, তাদের গার্ডিয়ান অথবা পেশেন্টরাই ইনহেলার ব্যবহার করতে চায় না। তারা মনে করে ইনহেলার হলো অ্যাজমা চিকিৎসার সর্বশেষ চিকিৎসা, এটা যদি নেই তাহলে সারা জীবন হয়তো নেওয়া লাগবে বা কখনোই আমি ছাড়তে পারবো না। কিন্তু একটা ব্যাপার আছে কি, আমাদের এখন যে গাইডলাইন, জিনা গাইডলাইন, যেটা অ্যাজমা সারা ওয়ার্ল্ড ওয়াইড, এটা নিয়েই আমাদের রিসার্চ করে অ্যাজমা নিয়ে। ওনাদের একটা গাইডলাইনে রিসেন্ট যে টপিকসটা নিয়ে ডিসকাশন, যে অ্যাজমা রেমিশন, মানে অ্যাজমাটা কখনো দেখা যাচ্ছে যে পেশেন্ট ট্রিটমেন্ট নিচ্ছে এবং ট্রিটমেন্ট নেওয়া অবস্থায় সে 6 মাস বা 1 বছর পর্যন্ত তার কোনো সমস্যা নাই, যে তার কোনো কাশি নাই, বুকের মধ্যে যে সনসন আওয়াজ হয় এটা নাই, তার কোনো শ্বাসকষ্ট নাই, তখন আমরা বলি যে পেশেন্ট রেমিশনে আছে। তো অ্যাজমা ট্রিটমেন্ট একবার শুরু করলে পেশেন্ট একদম পুরোপুরি কিওর না হলো একটা রেমিশনে যায়। পেশেন্ট সিমটম সমস্যা ছাড়া পেশেন্ট একটা সুস্থ লাইফ এনজয় করে। সো একটা রেমিশনে যায় পেশেন্ট, এটা আমরা দেখছি আর কি। তাহলে স্যার, আপনি যেহেতু রেমিশন নিয়ে আসেন, আমাদের দর্শকের কাছে তো একটা মেডিকেল টার্ম, তো আমরা জানতে চাচ্ছি যে রেমিশনে গেলে রোগীর কি পরে চিকিৎসা চালিয়ে যেতে হবে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় ট্রিটমেন্ট বলি, সেই ব্যাপারটা যদি একটু বলতেন। রেমিশন একটা কথা কি, রেমিশন নট কিওর। মানে কিওর হলো কি, ডিজিজ আমার সারা জীবনের জন্য চলে গেছে, আমার কখনোই আর ডিজিজ থাকবে না। আরেকটা হলো কি, আমার ডিজিজটা রেমিশনে গেছে, দ্যাট মিন্স আমার ডিজিজটা কন্ট্রোলে আছে। সেটা হয়তো ট্রিটমেন্ট অথবা উইদাউট ট্রিটমেন্ট। সে হয়তো মেডিসিন নিচ্ছে, তার ডিজিজ কন্ট্রোলে আছে, অথবা সে কোনো এখন মেডিসিন নিচ্ছে না এবং সে অবস্থায় তার ডিজিজ পুরোপুরি কন্ট্রোলে আছে, সে কোনো সমস্যা ফেস করতেছে না। সে 1 বছর থেকে তার কোনো সমস্যা নাই, বাট আগে সে ইনহেলার নিত, এখন সে নিচ্ছে না, তারপর তার ডিজিজ কন্ট্রোলে আছে। তো ওই অবস্থায় তো সে ডিজিজ উইদাউট মেডিকেশনেই সে কন্ট্রোলে থাকতেছে। বাট আমরা বলি যে সেই রেমিশনটা দেখা যাচ্ছে কি, আমাদের অনেক পেশেন্ট, স্পেশালি যারা চাইল্ডহুড অ্যাজমা, ওরা যদি প্রপার ট্রিটমেন্ট করে অ্যাজমাটাকে, তাহলে ওরা ইভেন 50% পেশেন্ট পর্যন্ত একটা রেমিশন এনজয় করে। মানে সে